যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এর ফলে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা উল্লেখযোগ্য নতুন বাধার সম্মুখীন হচ্ছেন। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে। তারা ঘোষণা করেছে যে বাংলাদেশ থেকে নতুন কোনো শিক্ষার্থী তারা ভর্তি করবে না। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিশ্বে 1001তম অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট বিসিএ থ্রেশহোল্ডে থ্রেশহোল্ডটি হচ্ছে যেটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করার জন্য ক্ষমতা নির্ধারণ করে। সেই থ্রেশহোল্ডের প্রত্যাশিত পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সর্বশেষ অভিবাসন শ্বেতপত্রে বর্ণিত প্রস্তাবনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর গ্রিন কমপ্লায়েন্স স্ট্যাটাস বজায় রাখার জন্য অনুমোদিত ভিসা প্রত্যাখ্যানের হার মাত্র 5% নামিয়ে আনা হবে। এই আসন্ন পরিবর্তন বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের ভর্তির প্রক্রিয়া সক্রিয়ভাবে সামঞ্জস্য করতে বাধ্য করছে। বিশেষ করে ভিসা আবেদনের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত দেশগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস নিশ্চিত করেছেন যে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া তাদের এই সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ। তিনি উল্লেখ করছেন যে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভিসা প্রত্যাখ্যানের 60 থেকে 65% বাংলাদেশ থেকে এসেছে, যা ইউকে ভিসা এবং ইমিগ্রেশন ব্রিফিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডেভিস বলেন, এ পর্যন্ত আমরা যে পরিমাণ প্রত্যাখ্যান দেখছি তা নিয়ে আমরা স্বস্তিতে নেই। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত 5% ভিসা প্রত্যাখ্যানের সীমার মধ্যে স্বাচ্ছন্দ্য থাকার প্রয়োজনীয়তার উপরে জোর দেন। বিশ্ববিদ্যালয় আশ্বাস দিয়েছে যে কোনো শিক্ষার্থী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। পূর্ববর্তী জারি করা স্টাডি অ্যাকসেপ্টেন্সের নিশ্চিতকরণ নথিগুলো প্রত্যাহার করা হবে এবং অর্থ ফেরত প্রক্রিয়া শুরু হবে। ডেভিস জোর করে বলছেন যে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা সম্ভাবনা সহ কল্যাণ রক্ষা করা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিসা প্রত্যাখ্যান ভবিষ্যতে আবেদনকে বাধাগ্রস্ত করতে পারে। যদিও লন্ডন মেটের বর্তমান কমপ্লায়েন্স ম্যাট্রিক্স শক্তিশালী রয়েছে, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের পদ্ধতি পরিবর্তন করছে। উদাহরণস্বরূপ গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ইতিমধ্যেই নতুন কমপ্লায়েন্স ম্যাট্রিক্সের ব্যর্থ হওয়ার ঝুঁকিতে থাকা কোর্সগুলোর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে। একইভাবে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড অভিবাসন শ্বেতপত্র দ্বারা প্রবর্তিত অতিরিক্ত বিবেচনার স্তর উল্লেখ করে সুদান, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন সহ বেশ কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ভর্তি স্থগিত করেছে। এই প্রতিষ্ঠানগুলো সিএস পেয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যে ভর্তি আকাঙ্ক্ষী বাংলাদেশি শিক্ষার্থীদের উপর এর প্রভাব এখন খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য ইউকে স্টাডি ভিসা ইস্যু করার হারে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। 2025 সালে প্রথম 3 মাসে অনুমোদিত হার 63% নেমে এসেছে, যা গত বছরের তুলনায় 15 পয়েন্ট কম। যুক্তরাজ্যের কঠোর অভিবাসন নীতির মধ্যেই এটি ঘটছে, যার মধ্যে বেশিরভাগ আন্তর্জাতিক স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নির্ভরশীলদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এটি ইতিমধ্যেই সামগ্রিক পৃষ্ঠপোষকতামূলক স্টাডি ভিসায় 14% হ্রাস ঘটিয়েছে। 2025 সালের মে মাসের অভিবাসন শ্বেতপত্রে আরও প্রস্তাবনা থাকতে পারে, যেমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চশিক্ষা প্রদানকারীদের আয়ের উপরে শুল্কারোপ, যা সম্ভাব্যভাবে টিউশন ফি বৃদ্ধি করতে পারে এবং ইউকে সেটেলমেন্টের জন্য যোগ্যতার সময়কাল 5 থেকে 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এই সম্মিলিত পরিবর্তনগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করছে। আসম মাসুম, রাডার টিভি, লন্ডন।